আই এম ভেরি স্ট্রং। কারণ প্রেম যার সিনায় থাকে এটা কখনোই বুড়া কথা বলে না কেন? যার সিনায় প্রেম থাকে সে বুড়া হয়। আরে কাল হাসরের দিনে বুড়া হবে না। ওই দিন ইয়াতে গেলাম, চট্টগ্রাম হাটহাজারীতে গেছি প্রোগ্রাম করতে। তো আলোচনাটা এমন একটা জায়গায় দিছি, গভীর জগতের আলোচনা করতে 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 আমি একটা সময় একটা সেন্টেন্স ইউজ করেছি। সেটা হলো আল্লাহ রাসূল বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন যারা পৃথিবীর বুকে এই যুবক আজকে যেমন ইয়াং ম্যান, এই যে একেবারে তারা কত সুন্দর করে, বিশেষ করে দুজন একেবারে পলকহীন দৃষ্টি ছিল আমার দিকে, এটা প্রেমের প্রকাশ ছাড়ার কিছুই নয়। আমি কিন্তু তাদেরকে খুশি করার জন্য বলছি না, ওখানেও আছেন, তবে ওরা আমার খুব কাছে এসে বসেছে, জন্য বললাম। আমার রাসূল বলেছেন যেই যুবকেরা দুনিয়াতে থাকা অবস্থায় যৌবনকালটাকে কাজে লাগাইয়া ফিউচার পর্যন্ত পৌঁছাবে, বর্তমান জীবন পর্যন্ত পৌঁছাবে, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিসিভের ব্যবস্থা করবে ইমাম হাসান হুসাইন দুইজনের মাধ্যমে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইন দুই ভাই ওই জান্নাতি যুবকদের সর্দার হবে। এখন এক ছেলে তো একেবারে কিউট একটা ছেলে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন আমার গাড়ির পিছনে ছোটাছুটি করতেছে, পারাপারি করতেছে। আমি তো ভাবতেছি ব্যাপার কি। পরে আমি গাড়িতে উঠবো, এমন সময় বলে হুজুর একটু কথা আছে আপনার সাথে। আমি কি বলো? পরে বলল হুজুর আপনি যে বললেন যে যুবকদেরকে রিসিভ করবে ইমাম হাসান জান্নাতে, আমাদের লিডার হবে যুবকদের। এখন হুজুর যারা 80 বছর 90 বছর 100 বছরে মারা যায় তারা তো বুড়ো হয়ে মারা গেছে। আমি কি তোমাদের দৃষ্টিতে তারা পৃথিবী থেকে বুড়ো হয়ে মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলের সাথে রাসূলের আহলে বাইতের সাথে তারা এত বেশি প্রেম করেছে, তারা ইন্তেকাল করার পরে জান্নাতে যাওয়ার আগে তাদেরকে একেবারে 30 বছরের জওয়ান বানানো হবে। কি করা হবে? 30 বছরের আপনার ইচ্ছে মতো দৈহিক মেলন করতে পারবে, যৌবন কমবে না, এত বেশি পাওয়ার থাকবে। তাদেরকে এত সুন্দর সুন্দর হুড দেওয়া হবে, তাদের বডিতে যে রক্তটা চলাচল করতেছে, এই রক্তটা চলাচল করতেছে এটা পর্যন্ত দেখা যাবে আপ ডাউন করতেছে। যৌবনকালের ইবাদত এত বেশি গ্রহণযোগ্য। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির ফোঁটা কিন্তু এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। আল্লাহ জিবরাইল বলেছেন বৃষ্টির ফোঁটাগুলো আমার পক্ষে গোনা সম্ভব, কিন্তু যৌবনকালের আমলের হিসাব করা আমি জিবরাইলের পক্ষে সম্ভব নয়। এটা এতটাই পাওয়ারফুল। দেখছেন কি চমৎকার কথা। নেতার মতো নেতা কে ছিলেন? প্রিয় নবী সরকারে দুজাহা ইমামুল মুরসালিন, যাকে নিয়ে আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আর যারা বলেন না সুবহানাল্লাহ। নবী সম্পর্কে চিন্তা করতে বসতে গবেষণা করতে হবে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে চাঁদের দেশে গেল, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো দুই বন্ধুকে নিয়ে। চাঁদ পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে। আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, ইশারা করতে দেরি, চাঁদটা দুইটা টুকরা হতে দেরি। সেই নবীর উম্মাহ আমাদের দাম কম না বেশি? আরো জোরে বলেন। অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করছে, হায় রে নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইতাম। এক রাত্রে ইবাদত করলে 1000 মাসের সমান সওয়াব, 1000 রাতের সমান সওয়াব। একদিন দুরূদ পড়লে 1000 বার। জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জুমার দিনে 80 বার পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ। হাদিস শরীফের মধ্যে সে নামাজ রোজা হজ যাকাত বাতিল হয়ে যাবে নবীর প্রেমের দুরূদ না পড়লে। তাহলে এখানে কি নবীর দাম কম না বেশি বোঝা যায়? বুঝতে হবে। এখন তো নবীকে নিয়ে অনেকে রং তামাশা করছে। কি করছে? যেমনি সেমনি কথা বলতেছে, যা ইচ্ছা তাই বলতেছে নবীকে নিয়ে। নবী সম্পর্কে গবেষণা করা ছাড়া, গভীর জ্ঞান অর্জন করা ছাড়া নবীকে নিয়ে মন্তব্য করার কোন ধরনের কোন সুযোগ বুঝেন না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। কালিমার মধ্যে দুইটা পার্ট। কয়টা? একটা হলো তাওহীদ, একটা হলো রিসালাত, একটা হলো স্রষ্টা, একটা হলো সৃষ্টি। কেন বুঝেন না? স্রষ্টার সাথে সৃষ্টির কিন্তু কোনো তুলনা হয় না। কিন্তু কি এমন গভীর প্রেম, সেই রহস্য ঘেরা এই কালিমা, যেটা আল্লাহর নামের সাথে, কার নাম? নবী মুহাম্মদের নাম। আল্লাহর নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটা তো কোনো নকতা নাই। নবীজির নাম মোবারক লিখতে 4টা হরফ লাগে, মিম হা মিম দাল, একটার উপর নিচে কোনো নকতা নাই।
নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমরা নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের আগে সুন্নাত আল্লাহ দিয়ে দিয়েছেন। এখানে রাসূলের সম্মান আছে না নাই? আমাদের কি বুঝতে, আমাদের কি জানতে হবে রাসূলের শিক্ষা। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে বেশি উত্তম আচরণ, ভালো আচরণ পাওয়ার হক কে বেশি পায়, কার বেশি হক? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপর নেক্সট কি? ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার রাসূলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার। আজকে সেই বাবা মাকে আমাদের কাছে শুকনো কলা পাতার মতো মনে হয়। বাবা মাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। নামাজ জান্নাতের চাবি, মেনে নিলাম, কিন্তু জান্নাতে যদি খুঁজে না পান, চাবি কোথা থেকে আসবে? চাবি দিয়ে লাভ কি? বুদ্ধিমান মানুষের কাজ হলো, আল্লাহর হাবিব বলেছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। আল্লাহর হাবিব তিনবার বলেছেন। কে গো নবী? সে হতভাগা। নবীজি বলেছেন, যে পিতামাতা দুইজনকে পেল অথবা একজনকে পেল, তাদের সেবা করেছে, জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই। আল্লাহ বলেছেন, এই এই কর্নার, এই কি হয়েছে তোমরা? তোমাদেরকে সবার আগে তাবারুক দেওয়া হবে, তারপরে তোমরা চুপ থাকো। স্টপ ইউর মাউথ এভরিবডি। এরা কিন্তু তাবারুকের জন্য আসে নাই, তোমরা কিন্তু তাবারুকের জন্য আসছো। রাগ করলে কিছু করার নাই, এটাই সত্য। ঠিক না? কথা বলেন না কেন? এরকম না বিষয়টা? এরা দাঁড়িয়ে কথা বলে, আমি যখন বললাম আসো তখন আইসা বসছে, ঠিক কি না? এই জন্য বলছে তাবারুকটা তোমাদেরকে আগে দেওয়া হবে, শেষ ভালো যার। কথা বলে না কেন? অল মেন উইল ডাই, সব মানুষকে মরতে হবে, মরার পরে যেতে হবে কবরে। আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, বান্দা প্রস্তুত থাকো, আমি তোমাদেরকে খুব শক্তভাবে ধরব। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, দুঃখজনক হলেও সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফিউচার, বর্জকি জীবনে তোমার এমন একটা দুর্দশা হবে, যদি তুমি কোনো কারণে যদি পাটা পিছলে যায়, তোমার কোনো উপায় নাই। পৃথিবীতে হেল্পারের অভাব নাই, সহযোগীর অভাব নাই, আপনার খাবার না থাকলে খাবার দেয় না বলা মানুষের অভাব নাই, অসুস্থ হলে ট্রিটমেন্টের জায়গার অভাব নাই, আছে না? কিন্তু পরকালটা বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নেই, মরার সুযোগ নেই, পালাবার সুযোগ নেই। যেই মানুষগুলো এত ভয়ঙ্কর এক বেড়াজালের মধ্যে, প্রতিবন্ধকতার বেড়াজালে আটকে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, তাদের জন্য একটা নোংরা খাবার আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই খাবারটার নামটা কি গো? আমার নবী বলেছেন, এই রে যুবক, মনটা দিয়ে শোনো, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? একটু জানতে চাই। নবীজি বললেন, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ অথবা ঘাম। আমার কথা আপনারা বুঝেন নাই? বিরানি ডেকে মন হাসতেও পারে না রে, সব ক্লান্ত হয়ে গেছে ওয়াজ শুনতে শুনতে। এটা কি উচিত কথা? ওয়াজ করলাম আমি ঘন্টার পর ঘন্টা, আর দুর্বল হয়ে পড়লেন আপনারা। এটা হইল? আরে বলেন না, ঠিক কিনা বলেন? আপনাদেরকে দেখে মনে হয় ইউ আর ভেরি উইক, একেবারে 100% দুর্বল। আই এম ভেরি স্ট্রং। কারণ প্রেম যার সিনায় থাকে, এটা কখনোই বুড়া। কথা বলে না কেন? যার সিনায় প্রেম থাকে সে বুড়া হয়। আরে কাল হাসরের দিনে বুড়া হবে না। ওই দিন ইয়াতে গেলাম, চট্টগ্রাম হাটহাজারীতে গেছি প্রোগ্রাম করতে। তো আলোচনাটা এমন একটা জায়গায় দিছি, গভীর জগতের আলোচনা করতে 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 আমি একটা সময় একটা সেন্টেন্স ইউজ করেছি। সেটা হলো, আল্লাহ রাসূল বলেছেন যে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলেছেন, যারা পৃথিবীর বুকে এই যুবক আজকে যেমন ইয়াং ম্যান, এই যে একেবারে তারা কত সুন্দর করে, বিশেষ করে দুজন একেবারে পলকহীন দৃষ্টি ছিল আমার দিকে, এটা প্রেমের প্রকাশ ছাড়ার কিছুই নয়। আমি কিন্তু তাদেরকে খুশি করার জন্য বলছি না, ওখানেও আছেন, তবে ওরা আমার খুব কাছে এসে বসেছে, জন্য বললাম।
আমার রাসূল বলেছেন যেই যুবকেরা দুনিয়াতে থাকা অবস্থায় যৌবনকালটাকে কাজে লাগাইয়া ফিউচার পর্যন্ত পৌঁছাবে, বর্তমান জীবন পর্যন্ত পৌঁছাবে, কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিসিভের ব্যবস্থা করবে ইমাম হাসান হোসাইন দুইজনের মাধ্যমে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসাইন দুই ভাই ওই জান্নাতি যুবকদের সর্দার হবে। এখন এক ছেলে তো একেবারে কিউট একটা ছেলে, ইউনিভার্সিটির স্টুডেন্ট, এখন আমার গাড়ির পিছনে ছোটাছুটি করতেছে, পারাপারি করতেছে। আমি তো ভাবতেছি ব্যাপার কি। পরে আমি গাড়িতে উঠবো, এমন সময় বলে হুজুর একটু কথা আছে আপনার সাথে। আমি কি বলো? পরে বলল হুজুর আপনি যে বললেন যে যুবকদেরকে রিসিভ করবে ইমাম হাসান জান্নাতে, আমাদের লিডার হবে যুবকদের। এখন হুজুর যারা 80 বছর 90 বছর 100 বছরে মারা যায় তারা তো বুড়ো হয়ে মারা গেছে। আমি তোমাদের দৃষ্টিতে তারা পৃথিবী থেকে বুড়া হয়ে মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রাসূলের সাথে রাসূলের আহলে বাইতের সাথে তারা এত বেশি প্রেম করেছে, তারা ইন্তেকাল করার পরে জান্নাতে যাওয়ার আগে তাদেরকে একইবারে 30 বছরের জওয়ান বানানো হবে। কি করা হবে? 30 বছরের আপনার ইচ্ছে মতো দৈহিক মেলন করতে পারবে, যৌবন কমবে না, এত বেশি পাওয়ার থাকবে। আর তাদেরকে এত সুন্দর সুন্দর হুড দেওয়া হবে, তাদের বডিতে যে রক্তটা চলাচল করতেছে, এই রক্তটা চলাচল করতেছে এটা পর্যন্ত দেখা যাবে আপ ডাউন করতেছে। যৌবনকালের ইবাদত এত বেশি গ্রহণযোগ্য। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন বৃষ্টির ফোঁটা কিন্তু এক একটা ফেরেশতা পৃথিবীতে নিয়ে আসে। আল্লাহ জিবরাইল বলেছেন বৃষ্টির ফোঁটাগুলো আমার পক্ষে গোনা সম্ভব, কিন্তু যৌবনকালের আমলের হিসাব করা আমি জিবরাইলের পক্ষে সম্ভব নয়। এটা এতটাই পাওয়ারফুল।